আমি গত ২ মাস যাবৎ উবুন্টু ইউজ করতেছি। অর্থাৎ আমি লিনাক্স ইউজ করতেছি। লিনাক্সের একটা ডিস্ট্রো। বিভিন্ন রকম লিনাক্সের উপরে বিভিন্ন রকম যেসব ডিস্ট্রোগুলো আছে সেটার উপরে রিসার্চ করার পর দেখলাম যে আমার জন্য যেটা ভালো হচ্ছে সেটা হচ্ছে উবুন্টু ডেস্কটপ। দেখতে সুন্দর এবং খুবই হালকা এবং সবকিছু আপনি এক জায়গায় পাবেন। আপনার জন্য যেসব সফটওয়্যারগুলো আছে সেইগুলোও আপনি পাবেন। তবে উইন্ডোজে যেহেতু আমরা অভ্যস্ত, তো সেইটার যেমন আমি উবুন্টুতে যদি চালাই সেক্ষেত্রে আমাকে কন্ট্রোল ভি দিয়ে কপি পেস্ট সাধারণত আমি ওয়েব অ্যাপে করতে পারবো, কিন্তু যখন আমি সিএলআই ইউজ করব সেক্ষেত্রে আমাকে শিফট কন্ট্রোল ভি ইউজ করতে হবে। তো আমরা প্রথম থেকেই যেহেতু কন্ট্রোল ভিতে অভ্যস্ত, সো জিনিসটা আমাদের কাছে অড লাগতে পারে। এখন আমার কথা হচ্ছে, এত ভালো একটা ডিস্ট্রো এবং এতটা ইউজার ফ্রেন্ডলি হওয়ার পর কেন সবাই উবুন্টু চালাইতেছে না, কেন সবাই উইন্ডোজে যাইতেছে? এটার একটা মেইন কারণ দেখলাম মনোপলি মার্কেটিং। যে মার্কেটে আপনি যখন কোনো কম্পিউটার কিনবেন তখন সেই জিনিসটা আগে থেকেই ইনস্টল থাকে এবং যতগুলো সফটওয়্যার পাবেন সেসব সফটওয়্যারগুলো আপনার কাজের, বিশেষ করে যতগুলো সফটওয়্যার সেগুলো সব কিছু উইন্ডোজ বেজ। যার কারণে আপনি অন্য কিছু দিয়ে শিফট করবেন, কিন্তু আপনার কাজের জন্য আবার আপনাকে উইন্ডোজে ব্যাক আসতে হবে। তো এই যে একটা মনোপলি মার্কেটিং, আপনি বিভিন্ন গেম খেলবেন, সেই মানে একটা বিনোদনের জন্য যে গেম খেলবেন, উবুন্টুতে কিন্তু সেটা অ্যাভেলেবল না। আবার আপনি উবুন্টুতেও আপনি উইন্ডোজের গেম খেলতে পারবেন, সেটার জন্য কিছু এক্সটেনশন আছে বা এই ধরনের কিছু জিনিস আছে যেটা ইউজ করার পর এবং সেটা নিয়ে আপনাকে অন্যান্য জায়গা থেকে জানার পর তারপর আপনাকে গেম খেলতে হবে। যার কারণে উবুন্টু বা লিনাক্স এই জিনিসগুলো অতটা মার্কেট পাইতেছে না। এখন ছোট্ট কিন্তু খুবই দরকারি ব্যাপার, যেমন আমি বাংলাতে টাইপ করি বিভিন্ন ক্ষেত্রে, আমার মেসেজের ক্ষেত্রে বা ইয়াতে, তো সেক্ষেত্রে আমাকে অভ্র ইউজ করা লাগে। কণ্ঠ যে একটা সফটওয়্যারটা আছে সেটা কিন্তু উবুন্টুতে অ্যাভেলেবল না, বা আমার চোখে পড়ে নাই, অথবা আমি জানি না, বাট আমি পাই নাই আমার মতে। তো অভ্র যেটা পাওয়া গেল সেটা হচ্ছে আইবাস অভ্র যেটা বলে। তো সেইটা আবার লেটারগুলো ব্রেক হইতেছে, যার কারণে আমি ওইটাতে ইউজ করতে পারতেছি না। আমার মতো অনেকেই আছে এই গত কয়েক বছরেই যারা উইন্ডোজ থেকে লিনাক্সে শিফট করতেছেন বা অন্যান্য ওএসে শিফট করার চেষ্টা করতেছেন, কিন্তু অ্যাভেলেবিলিটি না থাকায় ওই যে গ্রুপ যেটা বলে, একসাথে দুইটা ইনস্টল করা যায়, মানে দুইটা ওএস একই পিসিতে ইনস্টল করা যায়, যখন যেটা লাগে তখন সেটাতে বুট আপ করার সময় শিফট করা যায়। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে যে যাদের কম পাওয়ারফুল একটা মেশিন আছে তারা কি করবে? তারা তো একসাথে দুইটা করতে পারে না, ইএফআই মডেল বা যাই হোক যে কোনোভাবে হয় না। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের জন্য, যাদের কাছে একটা কম পাওয়ারফুল মেশিন আছে তাদের জন্য এই উবুন্টুটা একটা বেস্ট একটা জিনিস, বা লিনাক্সের যতগুলো ডিস্ট্রো আছে এগুলো বেস্ট একটা জিনিস। তো আমরা আমাদের কমফোর্ট জোন থেকে মেইনলি বের হইতে পারতেছি না, যার কারণে অন্যান্য ডিস্ট্রোগুলো আমরা অন্যান্য ওয়েসগুলো আমরা ইউজ করতেছি না। এর বাইরে আর কোনো কিছু না। আমাদের যদি মনে হয় যে সফটওয়্যার পাওয়া যাবে না, উইন্ডোজের চাইতে অনেক ভালো ভালো সফটওয়্যার, এবং আপনার যদি আপনি নেটওয়ার্কিং রিলেটেড কোনো কাজ করেন, প্রোগ্রামিং রিলেটেড কাজ করেন, সেক্ষেত্রে আপনার লিনাক্সের ভিতরে যথেষ্ট ভালো ভালো টুলস পাবেন যেগুলো আপনার উইন্ডোজের চাইতে অনেক বেশি এফিসিয়েন্ট, পাওয়ার কনজিউম কম করে, আবার আপনার কম পাওয়ারফুল যদি মেশিন থাকে সেই ক্ষেত্রেও অনেক কাজে দেয়। আপনি উইন্ডোজে দেখবেন কিছুক্ষণ পরপর আপডেট নিয়ে নিতেছে, ভাইরাসের ভয়, আপনাকে অমুক অ্যান্টিভাইরাস কিনতে হবে। দেখা যাবে এইসব অ্যান্টিভাইরাস কোম্পানিগুলোই ভাইরাস নিজেরা বানাইতেছে, কারণ তাদের কাস্টমার বেস বেশি। তো যেখানে কাস্টমার বেস বেশি সেখানে ম্যালওয়্যার অ্যাটাক বেশি হয়। আপনি লিনাক্সে পাবেন না তা না, লিনাক্সও পাবেন, কিন্তু খুব কম। তো আমার মনে হয় আপনার কমফোর্ট জোন থেকে বের হয়ে উবুন্টুতে বা আপনার যে কোনো লিনাক্সের ডিস্ট্রোতে আসাটা জরুরি। বর্তমানে আপনার যেসব ইনফরমেশনগুলো উইন্ডোজ চাইতেছে সেসবের মাধ্যমে আপনার কাছে অ্যাড মার্কেটিং এত পরিমাণে আসতেছে, এআই দিয়ে ভরায় ফেলায় এতটা গোজামিল অবস্থা করছে, আপনার পিসির টোটাল পাওয়ার শুধুমাত্র তাদের নিজেদের মার্কেটিংয়ের কারণেই যে পরিমাণে কনজিউম করতেছে, তার সাথে বেটার হয় ওপেন সোর্স এই ধরনের ওএসে শিফট করা। আমার এই ২ থেকে ৩ মাসের এক্সপিরিয়েন্সে যেটা বুঝলাম, উইন্ডোজের মনোপলি মার্কেটিং শেষ হইতে যাচ্ছে খুব দ্রুতই।